এবার ভারতের উপর চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যরাতে হঠাৎ করেই পাকিস্তান আক্রমণ করাকে কোনোভাবেই সমীচীন মনে করছে না তুরস্ক। ভারতের এমন আচরণে পাকিস্তানকে পূর্ণ সমর্থনের কথাও ব্যক্ত করেছে দেশটি। তুরস্কের প্রেসিডেন্টের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রয়োজন হলে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে সৈন্য পাঠানোর ইঙ্গিতও দেয়া হয়েছে আঙ্কারার পক্ষ থেকে। ভারত যদি তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে না আসে, তাহলে তুরস্ক পাকিস্তানের পক্ষে সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। পাকিস্তানে ভারতের আক্রমণের আগে তুরস্কের 7টি যুদ্ধ সরঞ্জামবাহী বিমান অবতরণ করে ইসলামাবাদে, যে বিমানগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আর বোমা ছিল বলে প্রচার করা হয়। যদিও তুরস্ক ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে, তবে যুদ্ধ সরঞ্জাম পাঠানোর বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য আসেনি আঙ্কারার পক্ষ থেকে। এরদোয়ান পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র, ফলে বিপদে তুরস্ককে পাশে পাবে এটা প্রত্যাশা করতেই পারে শেহবাজ শরীফ। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানালো তুরস্ক। কাশ্মীর ইস্যুতে আঞ্চলিক অস্থিরতা যখন তুঙ্গে, তখন ন্যাটো সদস্য তুরস্কের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। ভারতকেও বিষয়টি ভাবিয়ে তুলেছে, কারণ ভারত ভালোভাবেই জানে তুরস্কের সহযোগিতা পাকিস্তানকে আরও শক্তিশালী করে তুলবে। গতকাল ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের প্রতি তাদের পূর্ণ সংহতির বার্তা দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে তারা পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক শান্তি রক্ষার পক্ষে। তুরস্ক পাকিস্তানের সার্বভৌমত্বে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাকে কোনোভাবেই সমর্থন করতে পারছে না তুরস্ক। কেবল এরদোয়ান নয়, পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের সব শক্তিশালী দেশ এবং বিশ্ব নেতারাও। কেবল ইসরায়েল ভারতকে সমর্থন করেছে। ইসরায়েলের এই সমর্থন আবার মধ্যপ্রাচ্যকে ভারত বিরোধী করে ফেলেছে। এরই মাঝে ইসরায়েলের সমর্থনের কারণে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার আওয়াজ পাওয়া গেছে ইরানের পক্ষ থেকে। পাশাপাশি সিরিয়া, লেবানন, ইয়েমেনও এখন পাকিস্তানের মিত্র তালিকায় চলে এসেছে। ভারত তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এর যথাযথ জবাব দেওয়া হবে। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, এই হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে রয়েছে 3টি রাফাল, একটি SU-30 ও একটি MiG-29। পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা যথাযথ ভারতের আক্রমণের জবাব দিয়েছে। পাকিস্তানে ভারতীয় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিক। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক উত্তেজনা ও আঞ্চলিক স্থিতিশীলতা। আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আবারও অশান্তির দিকে যাচ্ছে।